বেসিক লেভেল যদি আপনার গ্রোথ করতে চান, তাহলে কিন্তু আপনাকে ২০০ ঘন্টা সময় দিতে হবে। ইন্টারমিডিয়েটে যাবেন তারপর। ইন্টারমিডিয়েটে যাওয়ার পর আপনাকে ৪০০ ঘন্টা সময় দিতে হবে। দেন অ্যাডভান্স লেভেলে যাবেন। অ্যাডভান্স লেভেলে আপনাকে ১২০০ ঘন্টা সময় দিতে হবে। আপনি কোন একটি স্কিল শিখতে চান, রাইট? আপনি দক্ষ করতে চান, বাট দক্ষ করতে পারছেন না। অনেক সময় দিয়ে আপনি এমন কিছু কাজ করছেন যে কাজগুলো আপনার প্রপার হয়ে উঠছে না। কিন্তু এমন কিছু সময় আপনাকে দিতে হবে একটা স্কিল অর্জন করার পেছনে, হয়তোবা আপনি বুঝতে পারছেন না কত সময় দিয়ে যে আমার স্কিলটা প্রপার অ্যাচিভ করা যায়। আজকে আমি এমন ৩টি স্টেপ নিয়ে কথা বলবো, যে স্টেপটি আপনাকে না, যেই স্কিল শিখতে চায় তাকে প্রচুর পরিমাণ হেল্প করবে। কিন্তু আপনি এখনো পর্যন্ত জানেন না স্কিল শেখার পেছনে কতটা সময় স্পেন্ড করতে হয়। সো আজকে আমি কথা বলবো এমন ৩টি স্ট্রিপস নিয়ে। দ্য ফার্স্ট ওয়ান ইজ বেসিক লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, অ্যাডভান্স লেভেল। আমরা প্রত্যেকেই জানি, কিন্তু প্রচুর পরিমাণ আমরা সময় দিই। আসলে আমরা বুঝতে পারি না যে আমার লেভেলটা কোথায়। সো আজকে এই ইন্টারেস্টিং পয়েন্টটা নিয়ে কথা বলবো আমি। সো চলুন দেখা যাক। দ্য ফার্স্ট ওয়ান ইজ বেসিক লেভেল। বেসিক লেভেল যদি আপনার গ্রোথ করতে চান, তাহলে কিন্তু আপনাকে ২০০ ঘন্টা সময় দিতে হবে। ইন্টারমিডিয়েটে যাবেন তারপর। ইন্টারমিডিয়েটে যাওয়ার পর আপনাকে ৪০০ ঘন্টা সময় দিতে হবে। দেন অ্যাডভান্স লেভেলে যাবেন। অ্যাডভান্স লেভেলে আপনাকে ১২০০ ঘন্টা সময় দিতে হবে। সো এরকম সময় দিয়ে আপনি যে কোনো স্কিল প্রপার অ্যাচিভ করতে পারবেন। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মোর অফ দ্য স্টোরি, আমি যেটা বলতে চাই, যে কোনো স্কিল শেখার পেছনে আপনাকে অবশ্যই সময় দিতে হবে। সাপোজ মনে করেন আপনি ইংরেজি শিখছেন, আপনার বেসিকটা আপনি জানেন না, আপনি কিভাবে এখন কোন লেভেলে আছেন, বাট এর পেছনে আপনাকে একটা বিষয় মেনটেন করতে হবে, সেটা হচ্ছে ডিসিপ্লিন। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যারা ডিসিপ্লিন মেনটেন করে না। সো এই ৩টা পয়েন্ট আপনি আজ থেকে নোট ডাউন করেন, দেন দেখবেন আপনি আপনার লাইফে এমন পর্যায়ে চলে যেতে পারবেন, আপনি বিলিভ করতে পারবেন। বাট আমার যে ইন্টারেস্টিং পয়েন্ট আপনাদের শেয়ার করতে চাই, সেটা হচ্ছে অনেকেই স্কিল শেখার পেছনে অনেক সময় দেয়, কিন্তু ২টি স্কিল একসাথে শেখার ট্রাই করে। আপনাকে সময় দিতে হবে জাস্ট সিঙ্গেল স্কিলের পেছনে। এই সিঙ্গেল স্কিলের পেছনে যদি আপনি সময় দেন, অনেকে কি করে অনেক স্কিলের পেছনে সময় দেয়। সাপোজ মনে করেন যেটা আমি দিয়েছি, হয়তোবা একসময় আমি ইংরেজির পেছনে অনেক সময় দিতাম, এবার নানান স্কিলের পেছনে সময় দিতাম, কিন্তু একসময় আমি রিয়েলাইজ করতে পারছি যে আমার স্কিলটা গ্রোথ হচ্ছে না, আমি কখনোই আমার স্কিলটা ইমপ্রুভমেন্ট আছে না। সো এরপর আমি যেটা ট্রাই করছি সেটা হচ্ছে একটা সিঙ্গেল স্কিলের প্রতি আমি প্রচুর পরিমাণে স্পেন্ড করেছি, দেন আমার ফাইনালি স্কিলটা গ্রোথ হয়েছে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই বিষয়টা যদি আপনি করেন, 100% আপনি কিছু স্কিল অ্যাচিভ করতে পারবেন।